সুব্রত, সুব্রত, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 4টে গুন্ডা এসে আমার মিলিকে তুলে নিয়ে চলে গেছে। আমি সব শুনেছি। লোকগুলো যাওয়ার সময় বলছিল হুজুর বলেছে মেয়েটাকে নিয়ে বাগান বাড়ি যেতে। হুজুর? হ্যাঁ। বাগান বাড়ি? চলে না। যাওয়া করে তুমি তোমার বাবা আমার মুখে গ্রাস কেড়ে নিয়ে গেছে। আজ আমি সুদে আসলে শোধ তুলব। মেয়েটারে এবার বস্ত্র হরণ পালা। গোরাঙ্গের মতন গান করো এখন। সুদে সুদে বেড়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তুই আজ এত বড় সাহস করে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে বাবা রে আমার লোকগুলি কোনো মানবেন না। দেখ মা
অন্নলাল, পালাবার চেষ্টা করবে না, চারপাশে পুলিশ ঘিরে আছে। কি করবে তুমি? তোমার শাড়ি ছেড়ে বেঁধে দাও। তাড়াতাড়ি কর। খুব যন্ত্রণা হচ্ছে বাবা? না মা, আজ আমার এতটুকু যন্ত্রণা নেই, এতটুকু না। আজ তুমি তোমার রক্ত চিনতে পেরেছো মা, তাই আর বইতে দিচ্ছ না। সবার সামনে এত বড় স্বীকৃতি দেবার পর আর কেমন যন্ত্রণা থাকতে পারে? আমার ছোট ভাইয়ের বউ বিপদে পড়েছে শুনে আমি হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম স্যার। আপনি আমাকে দাদা বলে স্বীকার করতে না পারলেও একই মায়ের রক্ত আমাদের দুজনের শরীরে বইছে। আমার ছোট ভাই বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো না। এবার আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার। স্যার ডেকে তুমি আমাকে লজ্জা দিও না দাদা। আইনের খাতিরে যে হাত দিয়ে আমি তোমার হাতে হাত ঘোরা পড়াবো, সেই হাতটি তোমার পাটে একবার স্পর্শ করতে দাও দাদা। না 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 না। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি আসামি সম্রাট চক্রবর্তীকে 307 ও 394 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। জীবনের অনেকটা বছর তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর তো মাত্র 3টে বছর, ও দেখতে দেখতে কেটে যাবে। সম্রাটের আসনটা ফাঁকা রেখে আমরা তোমার জন্য অপেক্ষা করব। তুমি দাঁড়িয়ে কেন? তুমিও চলো আমাদের সঙ্গে। আমি সম্রাটের গর্ভধারিণী মা হলেও তুমি হচ্ছ ওর আসল মা। এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।